ভরতপুর থানার আলুগ্রাম অঞ্চলে সেহেলা গ্রামে এক তৃণমূল কর্মী খুন। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার আলুগ্রাম অঞ্চলের সাহেলা গ্রামের তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষ খুন হলেন। রাতের অন্ধকারে কে বা কারা ময়ূরাক্ষী নদীর বাঁধের ধারে ধারালো অস্ত্রের কোপে খুন হন ষষ্ঠী ঘোষ, বয়স আনুমানিক 53। ঘটনাস্থলে ভরতপুর থানার পুলিশ ছুটে আসে এবং দেহটিকে নিয়ে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা মর্গে পাঠানো হয়। খুনের ঘটনার পেছনে কারা রয়েছে সেটি ভরতপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ষষ্ঠী ঘোষ মৃত্যুর পর সেহালা গ্রামের শোকের ছায়া নেমে আসে। ষষ্ঠী ঘোষের বাড়ির লোকজনের অভিযোগ, যে গ্রামের সমাজের মোড়লের সঙ্গে গ্রামের সমাজের টাকা পয়সা নিয়ে একটি গন্ডগোল হয় কিছুদিন আগে। সমাজের মোড়ল শ্রীকান্ত ঘোষ সেই টাকা দিতে অস্বীকার করলে ষষ্ঠী ঘোষ চাপ দেন যে গ্রামের সমাজের টাকা রথের আগে হিসাব নিতে চাই। সেই টাকা হিসাব না দেওয়ার কারণে গ্রামে একটি সালিশি সভাও বসে। সেই সভায় গ্রামের মোড়ল শ্রীকান্ত ঘোষ অনুপস্থিত ছিলেন। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ভরতপুর থানার পক্ষ থেকে। দেখুন কে কি বললেন সাক্ষাৎকারে। ছেলে, বউ, গ্রামবাসী ও গ্রামের পঞ্চায়েত প্রতিনিধির স্বামী, দেখুন তার চিত্র। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। আমাদের একদিন মার্ডার করে দিয়েছে আমার স্বামীকে, ষষ্ঠী ঘোষ, ওই শ্রীকান্ত ঘোষ, অনজা, তারপরে কান্ডারি, আশিস, দেবাশিস। না, ওই হিসাব লোক বলিতে বললি, ওই মুরলির হিসাব। হ্যাঁ, তারপরে আমাকে বলি তাহলে আমি মুনিশ দেখতে যাচ্ছি। দিয়ে আবার বললো গো লোক এসেছে মনে হচ্ছি। লোক এসে তাহলে শুনিয়ে তো কারো বাড়িতে দাঁড়াও কেন একবার। তারপরে আমি খেতুকে দিয়ে আমার ছেলের নাম মানব, মানব দিকে আমি পাঠিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আবার বলে মানব ফোন করতো, দিয়ে আর ফোন আমরা পেলাম না। আমি ঘড়ি দেখি নাই তো, আমি ঘড়িটা দেখি নাই কোনো। দিয়ে ওই ফোনে পেলাম না। দিয়ে আমার ছেলে বলছে মা ফোন করছি না বাবা, খালি নদীর ঘাট টাকায় দেখে আগে না একবার। তাই বললাম, আমি শুধু যাইছ। তা বলি না তোমাকে আসতে হবে না, আমি যাচ্ছি। দিয়ে ছেলে চালো যে এসে আমার ওইখানটায় আশ্চর্য পড়ি কাঁদতে লাগলো, বলছি মা বাবাকে ফোন করে দিয়েছে কে। আলাম বেশ কেন আমি আছি। ওই যে ওই ওই ভুজিয়াল আর ঝাপা আর রড। আমরা আমরা চাইছি বিচার চাপ আমরা, যেন ওদের শাস্তি হয়। হ্যাঁ, ওদের শাস্তি হয়, ফাঁসি হয়, যেন না যাবজ্জীবন জেল হয়। আমার নাম শ্যামলী ঘোষ, ষষ্ঠী ঘোষ, বাড়ি সেহেলায়, ভরতপুর থানা। বাবার সাথে হয়েছে বলতে বারারের প্রায় 4 লাখ টাকা মতন জমিতে ছিল, জমির টাকা ছিল বারারের। ঠিক আছে, গ্রামের মোড়লের কাছে শ্রীকান্ত ঘোষ, চিকনা বলে ডাকে। তো সেই 4 লাখ টাকা মতন, প্রায় 7 বিঘে জমির জায়গা। তারপরে আপনার গ্রামের পাঁজা তোলে, গোটা মাঠের জমিতে পাঁজা তোলে। তারপরে নিজে ডহর বলে একটা জমি আছে 7.5 বিঘে, ওখানে জমি পোঁতে। তারপরে আরও ধান আছে। গ্রামে দুর্গাপুজোতে টাকা দেয়, সব জায়গাতে তো দেয় আপনারা জানেন, কিন্তু ওইখানেও তো দেয়। ওইখানে আমাদের গ্রামে পাই, ওটা আমার হ্যাঁ সরকারি অনুদান পাই। ওই ঘোরাঘুরি করে আমার বাবাই ওই জিনিসটা চালু করে। ঠিক আছে, ওই যে ওই টাকাটা যখন ওই টাকাটা টোটাল এক জায়গায় হয়েছে 2 বছরের। এই যে আগামী রথ গেল হিন্দুর গ্রামের, রথ অব্দি করতে করেনি ওরা। মানে করবে কি করে টাকাটা, তো ওই তো টাকাটা ভেঙে ফেলাইছে। তো ওই গ্রামের মোড়ল ভেঙে ফেলাইছে টাকাটা। দিয়ে বাবা দিন 3 গ্রামে ডাক হয়, সালিসি সভা হয়। তো ওইখানে যখন বলে যে আরে তাহলে টাকাটা গ্রামের রথ করলি না, গ্রামের তাহলে টাকাটা তো ফেরত দিতে হবে, তাহলে আয় তো গ্রামে বিচারটা করি যা। তা বললো যদি গ্রামে বিচার করতে হয় তো আমরা সেচি যাবো। আমরা যাবো অবশ্যই। গ্রামে এই কথাটা বলে, গ্রামে যে মোড়ল শ্রীকান্তর মা বলে, আর নজার মা বলে এই কথাটা, বিরূপ ঘোষ যার বলে যে আমার ছেলেরা আসবি, সেই যে আসবে হিসাব পারে তো নেবে, নাহলে ফোনে পারে তো কেউ মানুষ জোর জবরদস্তি নেবে, আর না হলে ফোনে নেবে। এই কথা সকালবেলায় বলছে সেদিন। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে ওই টাকার হিসাবেই আমার বাবাকে মার্ডার করল। না, আমার বাবা তো চাষ করে, বাবা মুনিশ দেখতে গিয়েছিল।
লেট হয়ে গেছে। এর বাড়ি দুবারই দেখবি, ওর বাড়ি দুটো মানুষ দেখবি, রাত হয়ে গেছে। বাবা ট্র্যাকটা চালাইতো মদনপুর বলে গিয়েছিল। ঘটনাটা 8:40-এর দিকে হয়েছে। আমরা 9টার দিকে খবর পেলাম। আমরা তো দেখতে পাইনি, ওই হুঁসিতে কোপানো হয়েছে পিছন দিকটা, পিছন দিক থেকে কুপাইছে বিরূপ ঘোষ, ধরিছে আশিস ঘোষ ধরিছে, আর আর একদিকে ধরেছিল আশিস ঘোষ যোগু। হ্যাঁ না, আমার বাবা ফোন করে বলেছে এই কথাটা 7:30টার দিকে। বলছে ওরে নজা কান্ডারি আরে জগায় যে এসছে, তাহলে মনে হয় এরা হিসাব দেবে মনে হয়। তাহলে হইতেও পারে 12,000 টাকা, চিন্তা ভাবনা করি যে 12,000 টাকা হয়তো ফেরত দেবে, সে টাকা ফেরত দিতে এসে আমি এই কথা বললাম। আমরা চাচ্ছি দোষীদের শাস্তি হোক, আমরা আইনের দৃষ্টিতে দেখতে চাই। আমার বাবা তৃণমূলের সমর্থক ছিল। আমার বাবার নাম ষষ্ঠী ঘোষ। হ্যাঁ, আজকে রাত 8:30টার দিকে 9টার দিকে খুন হয়েছে। আমাদের যা ঘটনা ঘটলো এটাতে অপূরণীয় ক্ষতি হলো আমাদের, এই ষষ্ঠী ঘোষ মার্ডার হওয়াতে। এ গ্রামে আমাদের বাস করাই মুশকিল হয়ে যাবে, আমাদের মতো সাধারণ ব্যক্তির মানে বাস করাই মুশকিল হয়ে যাবে। কারণটা সব সময় তো জানা যায় না, কোন কারণে কি হচ্ছে না হচ্ছে, তবে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, এটাই আমাদের ধারণা। আর আমরা এইভাবে হয়তো বাসই করতে পারবো না এই গ্রামে, ছোট্ট গ্রাম, হিন্দু প্রধান গ্রাম, বন্যার দেশ, নৌকা ছাড়া পারাপার হয় না। আমাদের এখানে খুব অপূরণীয় ক্ষতি হয়ে গেল এই ষষ্ঠী ঘোষ যাওয়াতে। আপনি কখন শুনলেন? আমি শুনলাম তখন ওই 9টা 10-15 বটে, সেই সময় শুনলাম। ওরা সব বাড়িতে কাঁদতে কাঁদতে গেল আমার বাড়ির ওপর দিয়ে, এই তখন আবার আমি নৌকার ঘাট পর্যন্ত ছুটে গেলাম। আপনার নাম? আমার নাম ধীরেন ঘোষ, বাড়ি শেয়ালায়। দাদা, এই যে আপনাদের রাত্রে একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা কি? ঘটনা আমরা শুনলাম তখন 9টা পেরিয়ে গিয়েছে। ও আমার কাছেই থাকে, রাত্রিবেলায় চাটা খেয়ে যেখানে যায় এসে তারপর দেখা করে। ও ছেলে ফোন করছি যে বাবা, মামা বাবা যায়নি তোমার কাছে? আমার না, আমার সঙ্গে নদী ঘাটে দেখালাম, অঞ্চলে মিটিং ছিল কাল আমাদের। মিটিং সেরে আসার পরে আমি নৌকায় চাপ চালু বলি, দাদা আমি একবার মুনিশ দেখছি, মদনপুর যাবো, এই কথা আমার শুনি। তারপরে শুনছি এই বাবা দিয়ে বিশ্বাস করতেছে না, বারবার। কি হলো ঘটনা রাত্রে? আবার রাত্রে কি হয়েছিল? রাত্রে এমন কিছু কোনো জায়গায় কোনো ঝুঁঝামেলা নাই। আপনারা কি শুনলেন? আমরা শুনলাম যে মার্ডার হয়ে পড়ে আছে কোথায়? নদীর ওপারে। তারপর তারপর আমরা সব গেলাম, গিয়ে দেখছি যে হ্যাঁ সত্যিকারে। প্রথম দিকে বিশ্বাস করতে পারছিলাম না, তারপর গিয়ে দেখলাম হ্যাঁ সত্যিই বটে। ঘটনাটা কি নিয়ে? ঘটনাটা একটু গ্রামের ঝুটঝামেলা চলছিল কদিন আগে, কেস থানা কোর্ট কাছারি হলো, যে সব মিউচুয়াল হয়ে সব বাড়ি এলো, এমনি সব রাজনীতির ব্যাপার, পার্টিগত। এই যে বলছে একটা দশলি, মানে আপনার গ্রাম্য একটা টাকা পয়সার হিসাব নিয়ে একটা গন্ডগোল। হ্যাঁ, ওটা উঠেছিল। আজ 2-3 বছর ধরে ওই হিসাবপত্র ঠিক মতো দিচ্ছে না গো। কে দিচ্ছেন? ওই যে মোড়ল ছিল শ্রীকান্ত ঘোষ বলি, আচ্ছা, এই নিয়েও ঝামেলাটা আরও বেশি বাড়ল। থানায় কথা হলো বড় বড়োর সঙ্গে যে হ্যাঁ এইখান থেকে যাবো, যে আমি হিসাবপত্র দিয়ে যাবো, যে আজ পর্যন্ত হিসাবপত্র দিল না। হিন্দু প্রধান গ্রাম, একটা রথ হয় আমাদের, সেই রথটাও হইল না। কেন? ওই যে তার মোড়ল তো সে তারপর থেকে আর বাড়ি ঢোকেনি, সে পালিয়ে গিয়েছে ওই ভট্ট ঝামেলা পর দিন থেকে, ও এবং আরও বেশ কয়েকজন। কি বলবেন আপনি গ্রামের শান্তি ফেরানোর জন্য? গ্রামের যারা সুস্থ থাকে সেটা আমি চাইছি। এটা কৃষিপ্রধান গ্রাম, মানুষজন খুব ভালো আমাদের গ্রামে, কিন্তু কিছু কয়েকটা ছেলেপিলিতে এই উশৃঙ্খলা এই গ্রামটায় এত অধঃপতন হয়েছে। আপনার নাম? আমার নাম রাজেন কুমার ঘোষ। আপনি গ্রামের কি পদে আছেন? আমার স্ত্রী সদস্য পঞ্চায়েত। কি নাম আপনার স্ত্রী? বন্দনা ঘোষ। কোন অঞ্চলের? আলুগ্রাম অঞ্চলে। আপনার নাম? আমার নাম রাজেন কুমার ঘোষ। বাড়ি? বাড়ি শেয়ালায়, থানা? ভরতপুর।